এক্সারসাইজ 7.3 নাম্বার 9। এখন এই ম্যাথসটা করার জন্য আমাদের ফর্মুলা কিন্তু আগে যেটা শিখে আসছো সেগুলোই, নতুন কোনো ফর্মুলার অ্যাপ্লিকেশন এখানে অ্যাকচুয়ালি আসবে না। কারণ যদি কোনো ফর্মুলার প্রবলেম থেকে থাকে সে ফর্মুলার ইয়েটা সামনে রাখতে পারো, ফর্মুলা লিস্টটা। এখন দেখ কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন বোঝাটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমাদের ক্যামেরাটা একটু মনে হয় উপর করতে হবে। 7.3 number 9. The coordinates of triangle ABC are A এত B এত C এত। আমি একটা কাজ করি, আমি একটা ট্রায়াঙ্গেল আগে এখানে ড্র করে ফেলি। হ্যাঁ, যে একটা ট্রায়াঙ্গেল এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। কোঅর্ডিনেট A এর জন্য হচ্ছে 2 1, কোঅর্ডিনেট 2 1, B এর কোঅর্ডিনেট হচ্ছে 3 7, B এর কোঅর্ডিনেট 3 7, C এর কোঅর্ডিনেট 14 5। আমি ধরে নিলাম এরকম একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোঅর্ডিনেট দিয়ে দেওয়া আছে। কোশ্চেন যেটা, P is the foot of the perpendicular from P to AC। এখন কথা হচ্ছে foot of the perpendicular, এই কথাটার মানে কি? দেখো foot of the perpendicular from কথাটা কোথা থেকে? B থেকে AC। B হচ্ছে এটা, AC লাইন হচ্ছে এটা। B থেকে AC এর উপর পারপেন্ডিকুলার যেটা সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ফুট। মানে এটা যেখানে টাচ করছে AC তে সেটাই হচ্ছে ফুট। তাহলে B from AC, তারপর এই লাইনটা হচ্ছে এই লাইনের উপর পারপেন্ডিকুলার। তারপরে বলতেছে find the equation of BP। তোমাকে এই লাইনের ইকুয়েশন বের করতে বলছে। সো আমরা ইকুয়েশন অফ BP এর জন্য যে ফর্মুলাটা আমরা জানি যে ইকুয়েশন, তাই না? ইকুয়েশন অফ BP এটা বের করতে বলছে। যে কোন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্মুলাটা আমরা জানি। কি ফর্মুলা? y minus y1 equals to m into x minus x1। তাহলে এই লাইনের জন্য x1 y1 প্রয়োজন এন্ড গ্রেডিয়েন্ট প্রয়োজন। তার মানে x1 y1 টা এখানে কত? b অথবা p, যে কোনো একটা কোঅর্ডিনেট হলেই হবে। আমি b এর কোঅর্ডিনেটটা জানি, p এর কোঅর্ডিনেটটা জানি না, সো আমি b এর কোঅর্ডিনেট ইউজ করব। y minus b এর y কোঅর্ডিনেট কত? 7। দেখো আমি গ্রেডিয়েন্টটা জানি না, তাহলে গ্রেডিয়েন্টটা খালি রাখলাম। x minus x1 কত? 3। তাহলে আমার এখন এখানে একটা কাজ আছে। কি কাজ? কাজটা হচ্ছে এই লাইনের গ্রেডিয়েন্ট বের করতে হবে। কিন্তু এই লাইনের গ্রেডিয়েন্টের জন্য দুটো স্পেসিফিক কোঅর্ডিনেট প্রয়োজন, কোঅর্ডিনেট দেওয়া নাই। এটা একটা ইনফরমেশন দেওয়া। কি দিয়ে দেওয়া আছে? AC এর সাথে এটা পারপেন্ডিকুলার। সো AC এর গ্রেডিয়েন্ট যেটা হবে, এটার গ্রেডিয়েন্ট হবে -1 বাই এটা। সো এখানে আমি যে গ্রেডিয়েন্টটা বের করতে চাচ্ছি, গ্রেডিয়েন্ট অফ AC বের করে নিলেই আমার কাজটা হয়ে যাবে। সো গ্রেডিয়েন্ট অফ AC আমি বের করে নিই। y2 minus y1, 5 plus 1 divided by 14 minus 2, তার মানে 6 by 12, gradient is 1 by 2। এখন সালমান একটু আমাকে অ্যানসার করো, এই লাইনের গ্রেডিয়েন্ট যদি 1 by 2 হয় তাহলে এই লাইনের গ্রেডিয়েন্ট কত হবে? সালমানকে তো আবার রিপিট করতে হয়, মনোযোগ থাকে না তার। জিজ্ঞেস করলে বলে হ্যাঁ স্যার। এখন বলো ফেলো, তুমি কি কথা শুনছো? হ্যাঁ স্যার, শুনতে পেরেছি। হ্যাঁ এগুলো বলো, তাহলে বিপি গ্রেডিয়েন্ট কত হবে? স্যার বি এর গ্রেডিয়েন্ট মনোযোগ দাও নাই। পারপেন্ডিকুলার লাইনের জন্য গ্রেডিয়েন্টের কন্ডিশনটা কি? আমি কালকে থেকে, কালকে না এর আগে থেকে বারবার বলে যাচ্ছি, দুইটা লাইন প্যারালাল হলে গ্রেডিয়েন্ট ইকুয়াল। আরেকটা লাইনের সাথে পারপেন্ডিকুলার হলে একটার গ্রেডিয়েন্ট যেটা আরেকটার গ্রেডিয়েন্ট হবে -1 বাই এটা। সো এই লাইনের গ্রেডিয়েন্ট যদি 1 বাই 2 হয়, এই লাইনের গ্রেডিয়েন্ট কত? স্যার -1 বাই -1 by half, that means -2।
ওকে, সো এবার এই লাইনের ইকুয়েশনটাকে সিম্পলিফাই করো, -2x + 6 + 7, so y equals to -2x + 30. so equation of bp actually বের হয়ে গেল। 9 এর a কমপ্লিট। এটুকু বুঝতে কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলে ফেলো। এটা প্রবলেম হওয়ার কথা না, এগুলো আমরা অনেক দিন ধরে করতেছি একই জিনিস। 9 এর বি দেখো, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পি। এবার এই পি এর কোঅর্ডিনেট তোমাকে বের করতে বলা হয়েছে। এটার জন্য আমরা নতুন একটা প্রসিডিউর শিখব, এটা আমরা এতদিন করি নাই, এটা আজকে করব। এই প্রসিডিউর হচ্ছে, এই পি হচ্ছে এই লাইন আর এই লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট। যদি দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হয়, দেন ওই দুইটা লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে তাদেরকে সাইমultaneous করলেই চলে আসবে। তাহলে কি বললাম, ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হলে দুইটা লাইনের ইকুয়েশনকে সাইমultaneous করতে হবে। বিপি এর ইকুয়েশন আমি জানি, আমি যদি এসি এর ইকুয়েশনটা বের করতে পারি, দেন বিপি আর এসি এর ইকুয়েশনকে সাইমultaneous করলে এই দুইটা লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাদের কোঅর্ডিনেট চলে আসবে। সো বিপি এর ইকুয়েশন অলরেডি বের করা আছে। কার ইকুয়েশন লাগবে? এসি এর ইকুয়েশন লাগবে। সো আমি ইকুয়েশন অফ এসি বের করে নিই। ইকুয়েশন অফ এসি, সেম প্রসিডিউর, y minus y1 equals to m into x minus x1, y minus a আর c যে কোনো একটা কোঅর্ডিনেটকে কনসিডার করলেই হবে। x1 y1 এটাকে ধরতে পারি, এটাকেও ধরতে পারি, কোনো প্রবলেম নাই। সাপোজ আমি এটাকে কনসিডার করলাম, তাহলে y plus 1, গ্রেডিয়েন্টটা এখানে কিন্তু ac আমি বের করছি, হাফই নিতে হবে কারণ আমি এবার ac এর জন্যই বের করতেছি। x minus x1 is 2, এটাকে সিম্পলিফাই করলে y equals to half x, half into -2 means -1, -1 -1 -2। দেখো ইকুয়েশন অফ এসি চলে আসলো। এবার কাজটা কি, এই লাইনের ইকুয়েশন বের হয়ে গেল, এই লাইনের ইকুয়েশন বের হয়ে গেল, তারা ইন্টারসেক্ট করছে কোথায়? পি তে। সো দুইটা লাইনের ইকুয়েশনকে সাইমultaneous করি। সো এই সাইমultaneous তো আমরা এখন জানি। এবার এই y এর ভ্যালুটা জাস্ট এখানে বসায় দাও, -2x plus 13 equals to half x minus 2, so -2x minus half x minus 2 minus 13, 2 to the 4, তার মানে এটা কত আসে? -5/2x equals to -15, minus minus চলে গেল, that means 5x equals to 30, x equals to 30 divided by 5 means 6, so x এর ভ্যালু যদি 6 হয়, then y equals to, এই ইকুয়েশনে বসাইতে পারো, এই ইকুয়েশন যে কোনো একটাতে বসাইলেই হবে, -2 into x এর ভ্যালু কত? 6, 6 plus 13, so -12 plus 13, x এর কোঅর্ডিনেট 1, that means p এর কোঅর্ডিনেট, x কোঅর্ডিনেট 1, y কোঅর্ডিনেট 6, এই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, কারো বুঝতে কোনো প্রবলেম? স্যার দ্বিতীয় পার্টে y equal to -6 এটা যে বের করলাম এটা বুঝলাম না। y equals to -6 না, মানে y টা যে সময় বের করলেন, এই y equals to -2x plus 13, -2x, তাহলে x এর ভ্যালু কত? 6, so -2 into 6 plus 13, ওকে। এবার আসো পার্ট সি, ফাইন্ড দ্য লেন্থ অফ এসি এন্ড বিপি। পার্ট সি তে আসো, কিসের লেন্থ? এসি এর লেন্থ। সেটা এখন তুমি খুব সহজেই বের করতে পারবে, কারণ এটা কোনো ব্যাপারই না। এ থেকে সি, এসি এর লেন্থ হচ্ছে তোমার √x2 - x1 হোল স্কয়ার, মানে 14 - 2 হোল স্কয়ার প্লাস 5 + 1 হোল স্কয়ার। 14 - 2 12 স্কয়ার মানে 144, 5 + 1 6 স্কয়ার মানে 36, 144 + 36 তার মানে √180। এই ফরম্যাটে রাখো, এরপরে ক্যালকুলেটর চাপো বা যেটা খুশি করো, অসুবিধা নেই। এন্ড বিপি, বিপি এর লেন্থ বের করতে বলছে। বিপি, বি এর কোঅর্ডিনেট হচ্ছে 37, পি এর কোঅর্ডিনেট হচ্ছে 16, এই যে এটার কোঅর্ডিনেট এখন আমি বের করছি 16, সো বিপি, বি এর কোঅর্ডিনেট
b 3 minus 1 এগুলো আমরা পারি 7 minus 6 whole square 3 minus 1 means 2 square মানে 4 7 minus 6 মানে 1 square মানে 1 so root over 5 bp length is root over 5 last পার্টে গিয়ে দেখো বলতেছে find use your answer to part C find the area of triangle ABC তারপরে এবার এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলছে ট্রায়াঙ্গেলের যে এরিয়ার ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে half into base into height half into base into height তাই না কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা ট্রায়াঙ্গেলের রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কোঅর্ডিনেট সিস্টেমে বের করাও শিখব আজকে যদি টাইম পাই আমরা আজকেই শিখব আর না হয় নেক্সট ক্লাসের মধ্যে আমরা এটা শিখব আপাতত আমরা পুরনো যে প্রসেস সেটা দেখাচ্ছি বাট কোঅর্ডিনেট জিওমেট্রিতে শুধুমাত্র কোঅর্ডিনেট দিয়ে এরিয়া বের করা পসিবল তো এখন এই ট্রায়াঙ্গেলের জন্য যেহেতু এটা হাইট তাহলে বেস কত এটা বেস হচ্ছে এসি হাইট হচ্ছে বিপি সো এরিয়া half into base হচ্ছে এসি হাইট হচ্ছে বিপি সো half into AC length root over 180 BP length root over 5 so half into এখন এটা ক্যালকুলেটর চাপলে তোমার যে অ্যানসারটা আসে root over 180 into 5 ঠিক আছে এবার এটা ক্যালকুলেটর চাপো কত আসে root over 900 মানে 30 divided by 2 that means 15 so area is 15 units square দেখো এটা বুঝতে কোনো প্রবলেম হয় কিনা কারো এটা বুঝতে প্রবলেম হলে বলে ফেলো ফাহিম বুঝতে কোনো প্রবলেম হইছে না তারপরে নাবিলা No, sir. সালমান না স্যার বুঝতে পেরেছি গুড আর আপনারা স্যার তো বুঝছেন তাই না ইনশাআল্লাহ এখন দেখো তো আমি একটা ম্যাথস যদি তোমাদেরকে করতে দেই একটা না কয়টা ম্যাথস করতে দিচ্ছি যেমন নাম্বার 6 করতে গেলে ফার্স্ট একটা কথা বলে নেই x এক্সিস মানে y কোঅর্ডিনেট 0 y এক্সিস মানে x কোঅর্ডিনেট 0 তোমরা উল্টা দিক থেকে অঙ্কগুলো স্টার্ট করো হ্যাঁ ফার্স্টে 8 করবা পরে 7 করবা পরে 6 করবা কি বলছি বুঝতে পারছো ফার্স্টে 8 এটা পুরো ছবিটা পাঠাও তারপর একটা 7 তারপর একটা 6 এই তিনটা অঙ্ক একটু চেষ্টা করো তারপর আগের অঙ্কগুলো করতে হবে কিন্তু এগুলো অনেক বেশি সহজ আগে 8 7 6 এভাবে যাবে